সাগরকন্যা কুয়াকাটাতে সৌন্দর্য উপভোগের বা সৌন্দর্য পিয়াসু যারা রয়েছেন তাদের জনসমাগম এতটাই বেশি, সত্যি প্রশংসা করবার মতো যোগ্যতা অর্জন করেছে বলে আমি মনে করি। সম্মানিত সুধীবৃন্দ, এখন পর্যন্ত বাংলাদেশের যে সৌন্দর্যগুলো রয়েছে, সত্যি বাংলাদেশের সৌন্দর্য সবুজে শ্যামলে শস্য শ্যামলে পরিপূর্ণ। এই কথাটি বাংলাদেশ যে শুধু শস্য শ্যামলে পরিপূর্ণ সে কথার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সাগরের দেশ, সাগর কন্যার দেশ, সর্বত্রই সবুজ। এবং যেহেতু পৃথিবীর 3 ভাগই জলরাশি, 1 ভাগ স্থলরাশি, তার মধ্যে বাংলাদেশটাও পড়েছে ঠিক একই নিয়মতান্ত্রিকতায়। এখানে অন্তত পক্ষে 10 থেকে 12 হাজার লোকের সমাগম ঘটেছে সূর্যোদয় দেখার জন্য, সূর্য উদয় দেখবার জন্য। আমি মনে করি সকলেরই অন্তত পক্ষে একটি বারের জন্য হলেও সূর্যোদয়ের দৃশ্যটি দেখবার জন্য কুয়াকাটার এই তীরে এসে দৃশ্য অবলোকন করাটা সত্যি প্রয়োজন। হৃদয়ের জন্য, মনকে প্রশস্ত করবার জন্য, প্রফুল্ল করবার জন্য, কিংবা মনের বিকাশ ঘটাবার জন্য। আমরা যদি মানসিক বিকাশ ঘটাতে না পারি, অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে আমাদের তেমন উন্নয়ন করা সম্ভব নয়। মানসিক প্রবৃদ্ধি, মানসিক বিকাশ, এটি আমাদের মুখ্য হওয়া উচিত বলে মনে করি। রাইডার ভাই, আপনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি, আমরা যদি এখান থেকে ওই পাশে বেড়াতে যেতে চাই তাহলে জনপ্রতি কত টাকা নিতে পারেন? 625 টাকা খরচ হবে। তাতে সময় লাগবে কত? সময় আপনার না, সেটা আপনার কি লিমিটেশন আছে যে এতটুকু আপনারা আনলিমিটেড? অনেক ধন্যবাদ। এখানকার যারা সার্ভিস দিয়ে থাকেন, যারা বাইক রাইড করেন, তাদের আন্তরিকতা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। এই না হলে বাংলাদেশ সর্বত্রই আন্তরিকতায় পরিপূর্ণ। বাংলাদেশের মানুষ যে বন্ধু সুলভ এবং আন্তরিকতায় পরিপূর্ণ, কোথাও তার ঘাটতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা সামনে আমাদের সম্মানিত সহকর্মীর একটু অনুভূতিটা নেওয়ার চেষ্টা করছি। আপনি এখানে আসার পর কেমন অনুভব করছেন? আসলে এক কথায় বলতে গেলে প্রকৃতির যে অপার সৌন্দর্য মানে এখানেই বিরাজ। অনেক ধন্যবাদ সংক্ষিপ্তভাবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করবার জন্য। আমরা ওই পাশে দেখছি আরেকজন দোল খেলছেন। আমরা একটা বিষয় খেয়াল করছি, একজন আরেকজনকে ধরে তুলছেন। এই যে আপনি এই বয়সে এসে শিশু এবং কৈশোরকালের যে দোলনাটি ব্যবহার করলেন, তাতে কেমন অনুভব করছেন? আমি সেই 14 বছরে ফিরে গেছি। 14 বছরে ফিরে গেছেন? তাহলে এই সময় আপনার যিনি একনিষ্ঠ সঙ্গী, তাকে কি অনুভব করছেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। এটি একটি বড় মনে হয় মিস হয়ে গেছে। যদি সঙ্গে থাকতো, দূরে থাকলেও অনুভব করছে, আরো বেশি হতো। হ্যাঁ, এটা সুখ আরো আলাদা। অনেক অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত কথায় বৃহৎ বক্তব্য উপস্থাপন করবার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা এরপরে নদী পার, দুঃখিত, সাগরের একটি খাল রয়েছে, খাল পার হয়ে চলে যাব। এখানে আমাদের আরেকজন প্রবীণ শিক্ষক, যিনি আমাদের সাথে হয়তোবা এরপরে আর কখনো এভাবে একসঙ্গে হবার সুযোগ আমাদের ভাগ্যে আসবে না। আমাদের শিক্ষক জনাব মহসিন আলম স্যারকে তার অনুভূতি ব্যক্ত করবার জন্য বিনীতভাবে একটু অনুরোধ করছি। সংক্ষিপ্তভাবে আপনি আমাদের সঙ্গে এসে কেমন অনুভব করছেন? অনেক ভালো লাগছে। সংক্ষিপ্তভাবে আপনি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমাদের যে ভাই সহযোগিতা করছেন, এত আন্তরিকতা সত্যি বাঙালিদের মধ্যে এই আন্তরিকতা থাকাটা সম্ভব। বাঙালিত্ব, বাঙালির ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার যেটাই বলে না কেন, একমাত্র এই আন্তরিকতার যে বহিঃপ্রকাশ তা বাঙালির মধ্যে আমরা লক্ষ্য করি বারবার, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কর্মে, প্রতিটি সৃজনে।